खबर हुगली से। राज्य में महिलाओं के ऊपर हो रहे अत्याचार के खिलाफ में हुगली जिला भाजपा की ओर से प्रतिवाद मार्च निकाला गया। सिंगूर बीजेपी पार्टी ऑफिस से लेकर गोपाल मोहिनी विद्यालय तक विरोध मार्च निकाला गया। भाजपा पुरुष कार्यकर्ताओं ने खाली शरीर और खाली पैर इस मार्च में शामिल हुए और उपस्थित रही प्रदेश भाजपा महिला मोर्चा अध्यक्ष फाल्गुनी पत्रा, हुगली जिला अध्यक्ष तुषार मजूमदार। फाल्गुनी पत्रा ने ममता बनर्जी पर निशाना साधते हुए कहा कि जिस राज्य की मुख्यमंत्री खुद एक महिला हो, उस राज्य में महिलाओं पर इतना अत्याचार हो, ये बेहद ही दुर्भाग्यपूर्ण है। ममता बनर्जी सिर्फ मुख्यमंत्री ही नहीं, प्रदेश के स्वास्थ्य मंत्री और पुलिस मंत्री भी हैं। राज्य में महिलाओं के ऊपर जब अत्याचार होता है तो वह पुलिस के दम पर घटना को दबाने की कोशिश करती हैं, जिसका प्रमाण आरजीकर का घटना है। 2 दिन पहले भी जिले के हरिपाल थाना क्षेत्र में भी एक छात्रा के साथ जघन्य अपराध हो देखने को मिला और उस घटना को लेकर ममता बनर्जी के स्थानीय विधायक व मंत्री बेटा राम मन्ना ऊट पटांग बयान दे रहे हैं। इस घटना पर वह दोषियों को क्लीन चिट दे रहे हैं। वह बोल रहे हैं कि इस तरह की घटना उस छात्रा के साथ हुई ही नहीं, ये विरोधियों की साजिश है। मुझे लगता है कि पीड़ित छात्रा पर दबाव देकर उसका बयान पलटवाने की चेष्टा की गई है। बर्तमान सरकार स्वास्थ्यमंत्री आज सरकार चालाচ্ছেন बर्तमान बांगला आज अर्धनग्न अवस्था সেই কথা বলার মতন মানুষকে ঠিকভাবে রাখেনি, চক্ষু রাখানি দিয়ে তাদেরকে মুখ বন্ধ করে রাখানো হয়েছে। তৎকালীন সময় কবি নীরেন্দ্রনাথ তিনি বলেছিলেন যে একটা বাচ্চার সারা বড় বড় মানুষ বলতে পারেনি যে রাজা যে অর্ধনগ্ন, রাজা যে উলঙ্গ ছিল, সেই সময় কেউ বলতে পারেনি, রাজার ভয়ে কোনো কথা বলতে পারতো না। কিন্তু তখন একটা বাচ্চা ছেলে সাহসিকতার পরিপ্রেক্ষিতে তিনি বলেছিল, রাজা তোমার কাপড় কোথায়। তো বাংলা সেই অবস্থায় রয়েছে। বাংলা যে অর্ধনগ্ন সমাজ, আজকে বাংলার এই নেতৃত্বের আমলে আজকে বাংলার যে অবস্থা, দিকে দিকে নারীদের সম্মান নেই, নারীদের আজকে উলঙ্ঘিত, নারীদের আজকে বিভিন্ন জায়গায় তাদের সম্মানহানি হচ্ছে। আজকে সেই কথা বলার মতন মানুষ নেই বলে আজকে আমরা সেই পরিপ্রেক্ষিতে কবি নীরেন্দ্রনাথের সেই একই অবস্থা, রাজা তোমার কাপড় কোথায়, এই কথা ভারতীয় জনতা পার্টি বলতে শুরু করেছে। রাজা তোমার কাপড় কোথায় এইটা আমরা বলতে শুরু করেছি, কারণ এই জন্যই যে বাংলার আজকে দিকে দিকে উলঙ্গ অবস্থা, আজকে বাংলাকে আজকে এরা ঠিক মতন রাখেনি। বাংলার চারিদিকে আজকে অন্ধকার দশা ধরেছে। আজকে মুখ্যমন্ত্রী ফেল, তার নেতৃত্বে তিনটাই ফেল। আজকে মুখ্যমন্ত্রীতে ফেল, আজকে তিনি স্বাস্থ্যমন্ত্রীতে ফেল, তিনি পুলিশ মন্ত্রীতে ফেল। তাই দফা আজকে আমাদের যে অভিভাবক মিছিল, আজকে সিঙ্গুরের যে স্কুলের ছাত্রী তাকে সিঙ্গুর ক্লাব মাঠের কাছ থেকে সে টিউশনি পড়ে আসছিল, তাকে 5টা দুষ্কৃতী এসে কাটা শুরু করে তুলে নিয়ে গিয়ে হরিপালে একটা জায়গায় তার উপর নারকীয় অত্যাচার করে উলঙ্গ অবস্থায় তাকে সামনে একটা গলিতে ফেলে রাখে। তারই প্রতিবাদে আমাদের এই আজকে সমাবেশ এবং এই পুলিশ প্রশাসনকে আমরা ধিক্কার জানাই। পুলিশ প্রশাসন এতদিন কি করছে, যে বিধায়ক কাচারাম মান্না উনি কি করছেন, তার প্রতিবাদে আমাদের এই বিক্ষোভ। এবং তার যে হারমাদ বাহিনী, ওনাদের আমরা হরিপাল থানায় আমি কালকে পৌঁছেছিলাম। সেখানে যখন কথা বললাম, আমরা দেখলাম তারা বললেন সিসিটিভির ক্যামেরায় তাকে দেখা গেছে এই টাইমে ঘটনাটা ঘটেছে। তাহলে যে গাড়ি করে হারমাদরা নিয়ে গেল 4 জন 5 জন, তাদেরকে কেন সেই সিসিটিভির ফুটেজের দ্বারা ধরা গেল না? কেন, কারা এই শ্লীলতাহানি করেছে? কারণ এই মেয়েটিকে সিঙ্গুর থেকে তুলে নিয়ে গিয়ে আজকে হরিপালে ফেলা হয়েছে। তো এই যে রাস্তা অতিক্রম করে তাকে যে অর্ধনগ্ন অবস্থায় ফেলে দেওয়া হলো, তাহলে এটার কারণ কি ছিল? এটা আলাদা করে বলতে হয় না, এটা মানুষ বোঝে। এক হচ্ছে তার বাড়ির যে লোকেরা আছে তাদেরকে জোর করে এই ঘটনা যাতে না সামনে আসে তাকে ভয় দেখানো, তাদের অন্যান্য বয়ান দেওয়ানো এবং পুলিশ চাপ দিয়ে এই ঘটনাকে সাজানো ঘটনা বা এই ঘটনা হয়নি এইভাবে চালানোর চেষ্টা করছে। কিন্তু আমরা কালকে হরিপাল থানায় গেছিলাম, তিনি সিপি সেখানে ছিলেন, এসিপি সেখানে ছিলেন, তিনি বলেছেন আমরা সিসিটিভির ফুটেজ দেখেছি। আমি প্রশ্ন করেছিলাম সিসিটিভি
বলছেন, তাহলে কারা ওখান থেকে গাড়ি করে তুলে নিয়ে গেছে সেটাও আপনারা সিসিটিভি ফুটেজে দেখেছেন। পুলিশ ধামাচাপা দিতে চাইছে, এখানকার এমএলএ বেচারাম মান্না তারা ধামাচাপা দিতে চাইছে, তারা বিভিন্নভাবে ভয় দেখাতে চাইছে, কিন্তু আমরা রাস্তায় আছি। পশ্চিমবঙ্গের কোনো মহিলা 3 থেকে 80 কেউ সুরক্ষিত নয়, প্রত্যেকে যখন তখন নির্যাতিত হতে পারে, ধর্ষণ হতে পারে, মনস্টেশন হতে পারে। এমন অবস্থায় আমরা বিচার চাই। আমাদের দাবি এক, দফা এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। কারণ এই মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী এ যেভাবে পুলিশকে দিয়ে যেভাবে তদন্ত অন্যদিকে নিয়ে যেতে চাইছে, তথ্য প্রমাণ লোপাট করতে চাইছে, ইনার পদত্যাগ ছাড়া এটা কখনো সম্ভব না। আমি ফাল্গুনী পাত্র, ভারতীয় জনতা পার্টি রাজ্য মহিলা মোর্চার প্রেসিডেন্ট। সাধারণ মানুষের সুবিধার কথা ভেবে আমাদের জানি এই সময় আপনাদের অসুবিধা হচ্ছে, তবুও